আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। কক্সবাজারের উপকূলীয় গ্রামে তিন বন্ধু, মীর আলী, রফিক আর জাকির। এই তিনজন জেলে দীর্ঘদিন ধরে গভীর সমুদ্রে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে মাছের অভাব তাদের বেশ চিন্তিত করে তুলেছিল। তাদের এলাকার প্রবীণরা বলেছিল, গভীর সমুদ্রে নির্জন স্থানে গেলে ভালো মাছ পাওয়া যায়। তাদের কথায় ভরসা করে এক পূর্ণিমার রাতে তিনজন মাছ ধরতে বের হল। সেদিন রাতের চাঁদ ছিল ভীষণ উজ্জ্বল, চারদিকে তার আলো ছড়িয়েছিল। তারা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছায়, বাতাসে একটি শীতল স্রোত বইতে শুরু করে। রফিক নৌকায় বসে জাল ঠিক করতে করতে বলল, এই জায়গাটা অদ্ভুত রকমের নির্জন, তাই না? মীর আলী জবাব দিল, হ্যাঁ, তবু আমাদের সাহস হারালে চলবে না। গভীর পানিতে ভালো মাছ পাওয়া যায়। প্রথম জাল ফেলায় বেশ কয়েকটা বড় আকারের ইলিশ মাছ ধরা পড়ল। তাদের উৎসাহ দ্বিগুণ হল। তারা নৌকাটি আরো গভীর দিকে নিয়ে গেল। কিছু দূর এগিয়ে গিয়ে তারা নৌকা থামিয়ে আবার জাল ফেলতে লাগল। কিন্তু হঠাৎ করেই চারপাশের ঢেউয়ের গর্জন থেমে গেল। এক ভয়াবহ নীরবতা নেমে এলো। এমন নীরবতা যেন প্রকৃতির কোনো প্রাণশক্তি নেই। মীর আলী আশেপাশে তাকিয়ে বলল, এটা অস্বাভাবিক। ঢেউ নেই কেন? জাকিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ভাই, এখানে কিছু একটা ঠিক নেই। আমরা ফিরে যাই। ঠিক তখনই তাদের নৌকার চারপাশে সাদা কুয়াশার মতো ধোঁয়া জমতে শুরু করল। ধোঁয়ার ভেতর থেকে এক সাদা কাপড় পরা মেয়ে বেরিয়ে এলো। তার লম্বা চুল বয়ে যাচ্ছিল বাতাসে, আর চোখ দুটো ছিল রক্তের মতো লাল। রফিক চিৎকার করে উঠল, আল্লাহ, এটা কি? মেয়েটি ধীরে ধীরে নৌকার দিকে ভাসতে ভাসতে এগিয়ে আসছিল। তার কণ্ঠে এক ভয়ানক অথচ মায়াময় সুর, তোমরা কেন এসেছো এখানে? এ জায়গা আমাদের, চলে যাও। তাদের নৌকাটি হঠাৎ কাঁপতে শুরু করল। মেয়েটি আরো কাছে এসে বলল, তোমাদের এই সমুদ্র ছেড়ে যেতে হবে। এখানে যারা আসে তারা কেউ ফিরে যেতে পারে না। রফিকের গলা শুকিয়ে গেল। সে মীর আলীকে বলল, কি করব? কিছু করো। মীর আলী চিৎকার করে মেয়েটিকে বলল, আমরা তো শুধু মাছ ধরতে এসেছি, তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু মেয়েটি হেসে বলল, এখানে ক্ষতি কে করে তা আমার দেখার বিষয় নয়, তোমাদের সময় শেষ। জাকির হঠাৎ মনে করল, তার দাদার দেওয়া একটি তাবিজ নৌকায় রাখা আছে। সেই তাবিজ তাদের রক্ষা করতে পারে। সে তাড়াতাড়ি তাবিজটি বের করে মীর আলীকে দিল। মীর আলী সেই তাবিজ তুলে ধরে দোয়া পড়তে শুরু করল। মেয়েটি চিৎকার করে উঠল, না, এটা থামাও। তার শরীর ধোয়ার মতো ভেঙে ভেঙে যেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে মিলিয়ে গেল। তারা আর সময় নষ্ট না করে দ্রুত তীরের দিকে রওনা দিল। সমুদ্রের ঢেউ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কিন্তু তাদের ভয় কাটছিল না। তীরে পৌঁছে তারা সেই রাতের ঘটনা গ্রামের প্রবীণদের বলল। প্রবীণরা বলল, তোমরা সৌভাগ্যবান যে তাবিজটি ছিল। এমন ভুতুরে জায়গায় গেলে অনেকেই ফিরে আসতে পারে না। এরপর থেকে মীর আলী, রফিক আর জাকির গভীর সমুদ্রে যাওয়ার আগে ভালোভাবে জায়গা বেছে নিত। সেই রাতের স্মৃতি তাদের মনে আজীবন গেঁথে রইল।